ইব্রাহিম খলিলুল্লাহ, সিংড়া নাটক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুর্শিদ কিবলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। নামাজ পড়ার সময় সেজদা অবস্থায় আল্লাহর কাছে কি কিছু চাওয়া যাবে? আমার পরিবারের জন্য খাস করে দোয়া করবেন। আমি শুধু আপনার পরিবার নয় বাবা, সারা পৃথিবীর সবার জন্য দোয়া করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর বিশেষত আমার মুরিদ মুতাকিদ যারা, তাদেরকে আমি আমার দোয়ার মধ্যে রাখি, যে তাদেরকে মুমিনে কামেল, মুসলিমে কামেল, ওলিয়ে কামেল হিসেবে কবুল না করে যেন আল্লাহ পাক তাদেরকে কবরে না নেন। আমার প্রত্যেক দোয়া এটা থাকবে, দুনিয়াতে গয়বে মদদ এবং আখিরাতে জান্নাতি হিসেবে যেন কবুল হয়, এই দোয়া আমার থাকবে। আমার মালিক যদি কোনো একদিনের দোয়া কবুল করেন, ইনশাল্লাহ আপনি ওলি হয়ে বলবেন। আমার মালিকের উপর নির্ভরশীল, আমি পারবো না বাবা, আমার মালিকের উপর আমি নির্ভরশীল। তিনি যদি দয়া করেন, ইনশাল্লাহ আপনারা ওলি হবে। তবে সত্যের উপর টিকে থাকার আপনার চেষ্টা করবেন। সত্যের উপর ওঠা যত সহজ, পিছলে পড়ে যাওয়া ঠিক তেমনই সহজ। শয়তান ধাক্কা মেরে পিছলে যেন আবার না জাহান্নামে ফেলতে না পারে, খুব খেয়াল করবেন। সেজদা অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আল্লাহর কাছে 100% চাওয়া যাবে, তবে নফল নামাজে অথবা নফল সেজদা, এমনি সেজদা দিলেন, সেই সেজদার মধ্যে চান। কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, এই তিনটি নামাজ, সুন্নতে মুআক্কাদা, এই তিনটি নামাজে কোনো খেলাপ করা যাবে না। যা আছে ঠিক সেই মোতাবেক করতে হবে। আর বাদ বাকি নফল ইবাদত, নফল নামাজ, নফল সেজদা, সেগুলিতে নফল রুকু, যত ইচ্ছা আপনি ডাকেন আল্লাহকে, কোনো সমস্যা নেই। সকল ফতোয়া কেতাব একমত।